বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবারও এলো ঈদ। নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ উদযাপনে প্রস্তুত দেশবাসী। ঈদের খুশি শহর থেকে গ্রাম সবখানে প্রস্তুত করা হয়েছে ঈদগাহ মাঠগুলো। এবার ঢাকায় নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে ৭০০ বছর আগে মোঘল আমলে শুরু হওয়া ঈদ আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বসন্ত বাতাসে বসন্তের ঈদ দেশ জুড়ে তৈরি করেছে আনন্দের সঙ্গীত। নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ উদযাপন সেজে উঠেছে গোটা দেশ। খুশির বার্তা নগর থেকে গ্রামে, সৌহার্দ্য আর ভালোবাসায় উদ্বেলিত মুসল্লিরা। এবার রমজানে তেমন হাহাকার ছিল না মানুষের মধ্যে। ঈদ যাত্রাও হয়েছে স্বস্তির, যেন অনেকদিন পর ভিন্ন ঈদ। দেশবাসীর কাছে এমন ঈদই প্রত্যাশিত। আজকে থেকে 40 বছর আগে কথা বলি, তখন কিন্তু মাঠ পুরোপুরি ভর্তি না। ঈদকে কেন্দ্র করে যে নান্দনিক রূপ একটি দেওয়া হয়, সুসজ্জিত করা হয়, এটা দেখার মতো। এবার ঢাকায় নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে ৭০০ বছর আগে মোঘল আমলের শুরু হওয়া ঈদ আনন্দ মিছিল। ঈদের দিন সকালে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে মিছিল শুরু হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুদিনব্যাপী আনন্দ মেলা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের নামাজ থাকবে আমাদের, ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন এবং ঈদ মেলা। এই 5টি জিনিস আমরা আমাদের পক্ষ থেকে, ডিএনসিসির পক্ষ থেকে আপনাদের জন্য করেছি। পুরাতন যে ঐতিহ্য সেটাকে আমরা ফিরিয়ে এনেছি। সুতরাং এই ঐতিহাসিক ঈদ মিছিলে আপনারা অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হবেন। ঈদের নামাজের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ মাঠগুলো। এবারও আলোচনায় দেশের সবচেয়ে বড় দুটি ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌর-এ শহীদ বড় ময়দান। দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হবেন মাঠ দুটিতে। हमारे पाकिस्तान में किसी जगह ऐसी इंतजामात नहीं है कि वो हुकूमत जो है ना आवाम को सपोर्ट करे और ईदगाह बनाए और ईदगाह में ऐसे इंतजामात करे। ঐতিহ্যবাহী শোলাকি ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপমহাদেশের সর্ববৃহত্তম ঈদগাহ মাঠ আমাদের এটা দিনাজপুর বড় মাঠ। এই মাঠে একসঙ্গে 5 লক্ষাধিক লোক সমাগম হয়। ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম উম্মার শান্তি কামনায় বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব আনন্দে ঈদ উদযাপনের রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে থাকছে 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা। আওয়ামী লীগ বা নিষিদ্ধ কোনো দল নাশকতার পরিকল্পনা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন ঈদ আয়োজনকে ঘিরে যে কোনো অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত রসনা দাসের রিপোর্টে। ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা ঢাকা। আর এই সুযোগে কেউ যাতে নাশকতার সুযোগ নিতে না পারে সেজন্য রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে 15,000 পুলিশ সদস্য। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে ঘিরে প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন এখানে। তাই বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে পুরো ময়দান। শোয়েতের বিশেষ দল ডগ স্কোয়াড থাকবে লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে। শতাধিক সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক নজর রাখবে জাতীয় ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে। নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে ডিএমপি কমিশনার জানান, নাশকতার ঝুঁকি নেই, তবে ফাঁকা ঢাকায় যে কোনো অসাধু তৎপরতা মোকাবেলায় সতর্ক তারা।
এ সময় র্যাব মহাপরিচালক আশ্বাস দেন ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতের। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদের সময় ঢাকা শহর সহ বড় বড় শহর জনসংখ্যা একটু কমে যায়, বাসাবাড়ি ফাঁকা থাকে। এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা করতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। পরে ঈদগাহ ময়দানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো দল বা নিষিদ্ধ সংগঠন নাশকতা করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেন তিনি। জানান দেশের বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তার বিরুদ্ধেও তৎপর সরকার। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তো আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়, আর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় শুরু হয়ে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠকে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। সকাল 8:30টায় ঈদ জামাতে এখানে একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, প্রথমবারের মতো ঈদ জামাত আয়োজনের পাশাপাশি তেজগাঁও থেকে সংসদ ভবন পর্যন্ত আনন্দ মিছিল ও 2 দিনব্যাপী মেলার আয়োজনের মধ্য দিয়ে মোঘল আমলের 400 বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম, গোত্র ও সংস্কৃতির মানুষেরা অংশ নেবেন বলেও আশা ডিএনসিসি প্রশাসকের। পুরাতন বাণিজ্য মেলার মাঠ, এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো। এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের একটি বড় সুবিধা থাকে। নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সব কিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নিই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সহ মুসলিম উম্মার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। বাণীতে তারেক রহমান যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ও কুয়েত সহ 11টি মুসলিম দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকাল 6:30টায় মক্কার কাবা শরীফে ঈদ জামাতে ইমামতি করেন শেখ আব্দুল রহমান আল সুদাইস। এতে অংশ নেন 40 লাখেরও বেশি মুসল্লি। একই সময়ে শেখ আবদুল্লাহ বুয়াইজানের ইমামতিতে অনুষ্ঠিত ঈদ জামায়াতে অংশ নেন আরও কয়েক লাখ মানুষ। এবারে ঈদ জামায়াতে বিপুল সংখ্যক বাংলাদেশি ওমরা পালনকারী অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতে ঈদের নামাজ আদায় করেছেন মুসলমানরা, তবে মিশর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া সহ 14টি মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।